গুড মর্নিং সবাইকে। এই দেখো আমার মায়ের ছানাপোনারা সব বেরিয়ে পড়েছে। আবার আসছে আমার সাথে সাথে। আয় 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 আয়, আসলো না, চলে গেল। সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ এই চল, এই চল। এই দেখো এই দেখো, এই ছাগলগুলো আমার মায়েদের। বেরো বেরো বেরো, এনে যা। ওই দেখো চলে যাচ্ছে সবাই। আর এবার দেখো এগুলো আমার মায়েদের বাড়ির মুরগি। আর মায়েদের বড় বড় যে মুরগিগুলো আছে সেই মুরগির ডিম থেকে এই বাচ্চাগুলো তৈরি হয়েছে। 2 থেকে 3 দিন এদের বয়স। হ্যাঁ, খুব ভালো লাগছে। মায়ের সাথে ছুটে ছুটে পোকামাকড় খাওয়া শিখছে। অনেকগুলো ডিম দিয়েছিল মা, কিন্তু সব ডিমে বাচ্চা বার হয়নি, এই অল্প কটা বাচ্চা হয়েছে। আর আর আছে 2টো হাঁস আছে মায়ের, তারাও ডিম দিচ্ছে। ডিম কিনে খেতে হয় না আমার মায়েদের, সারা বছরই ডিম থাকে ঘরে। এই যে দেখো এই হাঁস 2টো, এখানে 3টে হাঁস আছে অবশ্য, একটা হাঁস হাসা আর 2টো হাঁস ডিম পাড়ে। আর এই যে নারকেল গাছ, এই যে দেখো, অবশ্য 2-3 দিন আগে নারকেল দেখা যাচ্ছিলই না একদম, কিন্তু একটা লোক এসে গাছটা পরিষ্কার করে দিয়ে গেছে। একটা গাছ আছে এখানে, আর একটা গাছ আছে ওই ওপাশে, আর একটা গাছ দেখা যাচ্ছে। নারকেল ভর্তি হয়ে গেছে। এগুলো এখনো নারকেল হয়নি, এতে ডাব, এগুলো এতে জল আছে। আর কিছুদিন গেলে নারকেল হয়ে যাবে। দূর থেকে দেখা যাচ্ছে না, এবার দেখতে পাচ্ছ মনে হয়। কতগুলো ডাব ধরেছে না? দেখো ডাব, ডাবওয়ালা এসছে ডাব কাটতে। এই ডাবগুলো বাবা বিক্রি করে দিচ্ছে, অনেকগুলো ডাব হয়েছিল। কই কাটছে দেখতে পাচ্ছি না। কোন পাশেরটা? ওই পাশেরটা? ওই যে ওই পাশেরটা কাটছে, ওই ওই। ও ওই গাছের গুলো কাটবে? দারুন তো। আবার খুলে দিয়ে যাও। আচ্ছা নেমে গেছে। হুম, অনেকগুলো ডাব হয়েছে বলো। আচ্ছা সরো, খুলে দিই। হয়ে গেল।
ওই পাশের গাছটায় নামানো হয়ে গেছে ডাব, এখন এই গাছটাতে নামাচ্ছে। ওই দেখো ওই দেখো, দড়ি দিয়ে নামাচ্ছে যাতে ডাবগুলো ফেটে না যায়, ফেটে গেলে তো জলটা সব বেরিয়ে যাবে, তার জন্য। এই দেখো এই ডাবগুলো বাবা কে করে দিল। এই দেখো ডাবওয়ালার ভ্যানে কত ডাব, ভর্তি ডাব। এই ডাবগুলো বাবা করছে, ওই যে আরো আনছে, এই যে অনেকগুলোই হয়েছে। বাবা এখন উঠেছে পুঁইশাকের বিটুলি তুলতে। এখানে প্রচুর হয়েছে পুঁইশাকের বিটুলি। ও বাবা বেশি তুলতে হবে না, অল্পই তোলো। দেবো না না বলো, ঠিক আছে চলে আসো। না না থাক, এখন থাক, ওইগুলো থাক, আবার একটু বড় হোক। না এগুলো বড় হয়ে গেছে। আর দিও না, তখন তরকারি বেশি হয়ে যাবে, আবার রেখে দিতে হবে। চল টুকু থেকে তোলা টাটকা পুঁইশাকের বিটুলি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে। আমার মা কুটে দিচ্ছে, আমাকে কুটে হেল্প করে দিচ্ছে। আমার এটা দেখাও কিরকম হয়। নাও নাও কটো কটো। সে গমের বাটি তুলে কি করলো, বাটিটা লাগিয়ে দিকে দেখা। এখানে আমার মাসির বাড়ি থেকে পালং শাক দিয়ে গেছে, মেসে এসেছিল একটু আগে। এই যে বেতো শাক, এইগুলো বেতো শাক, এইগুলো পালং শাক, আর দিয়ে গেছে এখানে আছে চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছ দিয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে মা রান্না করছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আমাদের বাড়িরই মুরগির ডিম, ডিমের ঝোল, পুঁই শাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছ আর মূলো শাক ভাজা। ও মূলো শাকটাও মেশোই দিয়ে গেছে।
এই দেখো দুপুরে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন আমি আর মা চলে এসেছি এখানে। এই যে ডাল দেখছো, এই দেখো এগুলো বড়ি দেওয়া ডাল। আর এই ডাল এখানে জাঁতায় ভাঙানো হচ্ছে। ও মা তুমি ওইটা পাতো না, এই দেখো ভাঙা হচ্ছে। এই ডালটা জাঁতার মধ্যে দিয়ে ভাঙা হচ্ছে। এবার ভাঙার পরে এগুলোকে ঝেড়ে নিয়ে জলে ভেজাতে হবে, সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে মেশিনে পিষে তারপরে বড়ি তৈরি হবে এর সাথে কুমড়ো মিশিয়ে। তো আমি কোনোদিন এরকম দেখিনি, দেখছি এই প্রথমবার দেখছি। দেখা যাক কিভাবে হয়। তো যখন বড়ি তৈরি হবে তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। এই এখন হয়ে গেছে বিকেল। আর এই দেখো এটা আমার বাবাদের বাড়ির পাশে কালী মন্দির। এই মাঠে সব বাচ্চারা খেলা করে বিকেলবেলা। তো আমি আর আমার বোন চলে এসেছি খেলা দেখতে। ওরা খেলছে, আমি একটু দাঁড়িয়ে আছি এখানে। আর এখানে মাঘ মাসে খুব বড় করে কালী পূজা হয় এই মন্দিরে। এটা আমার বাবাদের পাড়ারই মন্দির। এই বাচ্চাদের খেলা দেখতে দেখতে সন্ধেও হয়ে এসেছে আর এখানে বেশ ঠান্ডাও পড়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আজকে রাতে তৈরি হবে কড়াইশুঁটির কচুরি। তো তার জন্য এখানে মা আর আমি দুজনে মিলে কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে নেব এখন। আমার তো বাপের বাড়িতে এসে সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে। তো তোমাদের এই গ্রাম্য পরিবেশের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। দেখা হবে অন্য কোনো ভিডিওয়।